যার জীবনে নামাজ কবুল হবে না, কিয়ামতের ময়দানে তার অন্যান্য যত ইবাদত আছে, হজ বলেন, যাকাত বলেন, দান সাদকা বলেন, কোনো ইবাদত কবুল হবে না যদি নামাজ কবুল না হয়। কারণ কিয়ামতের ময়দানে সবার আগে যে হিসাবটি নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুন। কিয়ামতের ময়দানে সবার আগে যে জিনিসটির বিচার করা হবে সেটি হচ্ছে নামাজ, যেটার হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে সেটার নাম কি? নামাজ। এই জন্য নামাজ কিভাবে আদায় করলে কবুল হবে, কিভাবে আমরা নামাজে প্রস্তুতি নিব, মনোযোগ ধরে রাখব। নামাজ পড়ি, মনোযোগ থাকে না। নামাজ পড়ি, নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কেন কবুল হয় না সে বিষয়গুলি একটি একটি করে বলছি, আপনারা খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নামাজের গুরুত্ব সম্পর্কে তিনি বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনীতভাবে আল্লাহর সামনে দ্বন্দ্বান্ময় হও। এক নম্বরে আল্লাহ বলেছেন বিনীতভাবে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। বলা হয়েছে সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে, কি বলা হয়েছে? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন নিশ্চয়ই বিনয়ী মানুষ ছাড়া নামাজ অন্য কারোর জন্য কঠিন নয়। নামাজ অনেকের জন্যই কঠিন, ভার, কিন্তু আল্লাহ বলছে তাদের জন্য কঠিন নয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা ধারণা করে যে তাদের মনিবের সাথে তাদের সাক্ষাৎ হবে, এই ধারণা যারা লালন করে এবং তার দিকে ফিরে যেতে হবে, এই ধারণা যারা পোষণ করে, তাদের জন্য মোটেও কোনো কঠিন নয়। আর কঠিন নয় কাদের জন্য? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা বিনয়ীভাবে নামাজ আদায় করে তাদের জন্য নামাজ মোটেও কঠিন নয়, ভার নয়, অসহনীয় নয়। কিন্তু নামাজ অনেক ভারী কাজ, এটা অনেকের কাছেই। অনেকে বলে হুজুর নামাজ পড়ি না, নামাজ খুব ভারী জিনিস। বলে না? বলে না? বলেন, নামাজ খুব ভারী জিনিস, কিন্তু কাদের জন্য ভারী নয়? আল্লাহ বলছে যারা বিনয়ী, যারা আল্লাহ ভীরু, যারা বিনয়ী, নামাজে একাগ্রতার সাথে যারা নামাজ আদায় করে, এদের জন্য নামাজ মোটেও কঠিন নয়, ভার নয়। কিন্তু আসবে, দেখবেন, আসবে সপ্তাহে একদিন, আসবে এক ওয়াক্ত, আসবে সবার পরে, যাবে সবার আগে। এদের জন্য নামাজ জিজ্ঞাসা করে দেখবেন, এদের কাছে 10 মণ ওজন মনে হয় যেন এদের পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। মসজিদটাকে তারা মনে করে জেলখানা। জেলখানায় দেখবেন, জেলখানায় বন্দি আবদ্ধ পাখি, সে যেমন বের হওয়ার জন্য ছটফট করে, কিছু মানুষ আছে দেখবেন মসজিদ থেকে বের হওয়ার জন্য ছটফট করে। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তাহলে বুঝতে হবে মুনাফিকিতে ধরেছে তাকে। আর মুমিন ব্যক্তি মসজিদে আসলে ঠিক তেমনই প্রশান্তি অনুভব করে যেমন মাছ পানির মধ্যে প্রশান্তি অনুভব করে। পৃথিবীতে এখনও যে জায়গাটিতে, আমাদের এই পৃথিবীতে সব জায়গায় দ্বন্দ্ব, কলহ, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, এরপরে সহিংসতা, সব জায়গাতে যেখানে যাবেন সেখানেই এক অশান্ত পরিবেশ। এখনও পর্যন্ত মানুষ স্বস্তি, শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা যতটুকুন খুঁজে পায়, একমাত্র আল্লাহর ঘর মসজিদে আসলেই মানুষ একটু প্রশান্তির পরশ তারা অনুভব করে। ঠিক কিনা? কারণ এখানে সব দলের লোক আছে, তারপরে কোনো মারামারি নাই, দলাদলি নাই, বিভেদ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই। সবাই একসাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপার অ্যান্ড লোয়ার, পোর অ্যান্ড রিচ। অল দ্য পিপল আর ইকুয়াল ইন দ্য আইজ অফ ইসলাম। প্রত্যেকটা মানুষ ইসলামের দৃষ্টিতে সমান এবং তারা আল্লাহর বান্দা হিসাবে মসজিদে আসে। সুবহানাল্লাহ। এখানে ধনী গরিবের কোনো বৈষম্য নাই, ভেদাভেদ নাই। আছে নাকি কোনো ভেদাভেদ? ধনী কোটিপতি সে দাঁড়িয়েছে পিছনের কাতারে, আর রিক্সাওয়ালা দাঁড়িয়েছে সামনের কাতারে। এখন ওই ধনী ব্যক্তির বলার ক্ষমতা নাই, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বেটা তুই হলে রিক্সা চালক, আমার সামনে তুই দাঁড়িয়েছিস, তোরে শুদ্ধ তোর 14 গোষ্ঠীরে জাহান্নামে পাঠিয়ে দেব। বলতে পারবে? তুই পেছনে এসে দাঁড়া। অথবা নামাজ পড়তে গিয়ে পা লেগেছে, রিক্সাওয়ালার পা মন্ত্রীর মাথায় লেগেছে, মন্ত্রীকে বলতে পারবে যে তুই হলে রিক্সাওয়ালা, তোর পা আমার মাথায় লাগলো কেন? তোরে 10 বছরের কারাদণ্ড আমি দেব। বলতে পারবে? কারণ এখানে এটা হলো আল্লাহর ঘর। এটা কার ঘর? ওই রিক্সাওয়ালাও আল্লাহর গোলাম আর ওই মন্ত্রীও আল্লাহর গোলাম, কোনো পার্থক্য নেই। ঠিক কিনা? এই জন্য নামাজ, মসজিদ এমন এক জায়গা যেখানে ধনী গরিব, সাদা কালো, উঁচু নিচু সবাইকে এক কাতারে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, শয়তান
যত দিক থেকে হামলা চালায় এর মধ্যে সব দিক থেকে হামলা চালায় নামাজের মধ্যে। কোন দিকে? নামাজের মধ্যে। কোন দিক থেকে? দেখেন, খেয়াল করেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান মানুষ যখন নামাজে দাঁড়ায়, কারণ এই সেজদার কারণে শয়তান অভিশপ্ত হয়েছে, মালউন হয়েছে। আর এই সেজদার কারণে আদম সন্তান আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। এই সেজদার কারণেই আদম আলাইহিস সালাম তাকে সেজদা করতে আল্লাহ নির্দেশ করেছিলেন। শয়তান অমান্য করার কারণে, এক সেজদা না করার কারণে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, ঠিক কিনা? তাহলে এই সেজদাই তাকে শয়তান বানিয়ে দিয়েছে। আর এই সেজদার মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। আর সেই জন্য শয়তান এটা সহ্য করতে পারে না যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করুক। কারণ শয়তান সে বলেছে যে এই সেজদার কারণে আমি অভিশপ্ত হয়েছি। আর এই আদম সন্তান, আমি সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়েছি। আর এই আদম সন্তান সেজদা দেওয়ার কারণে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে সে জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে এই জন্য বলছেন, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। যে দিক থেকে আসবে আমি যতগুলি দিক আছে প্রত্যেক দিক থেকে আমি তাকে হামলা করব। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলছে আমি একজনকেও কৃতজ্ঞতা আদায়কারী বান্দায় পরিণত হতে দিব না, সবাইকে আমি অকৃতজ্ঞ হিসাবে আল্লাহর সামনে উপস্থাপন করব। শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়ে দিয়েছে। এই জন্য অধিকাংশ মানুষগুলি, সূরা আল আরাফের 17 নম্বর আয়াত, অধিকাংশ মানুষগুলি অকৃতজ্ঞ, আল্লাহ নিয়ামত পেয়ে আল্লাহকে তারা ভুলে গেছে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব নেওয়া হবে কোন ইবাদতের? সবাই বলেন, কোন ইবাদতের? নামাজ। এই নামাজ কবুলের সব 1 নম্বরে যে শর্তটি দেওয়া হয়েছে সেটি হলো নামাজ হতে হবে খুশু এবং খুজু সহকারে। 1 নম্বরে খুশু খুজু, মনে রাখুন। 1 নম্বরে নামাজ কবুলের প্রথম শর্ত হলো খুশু খুজু থাকতে হবে নামাজ। দেখুন কিয়ামতের ময়দানে যে নামাজের আগে হিসাব নেওয়া হবে, নামাজ যে মানুষের কবুল হয় না, কি কারণে হয় না? এই হাদিসটি খেয়াল করুন। আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল খুশুআ, সর্বপ্রথম মানুষের আমলের মধ্য থেকে যে জিনিসটি তুলে নেওয়া হবে সেটা হলো খুশু। কি? ভালো করে শব্দটা মুখস্থ করুন। কি তুলে নেওয়া হবে? খুশু। ওয়া আখিরু মা তাফকিদুনা মিন দীনিকুমুস সালাহ, আর সবার শেষে মানুষের মধ্যে থেকে যে জিনিসটি তুলে নেওয়া হবে সেটি হলো নামাজ। আর আমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আবার শেষ দিকের শেষ জামানার উম্মত। তার মানে শেষ দিকে তুলে নেওয়া হবে কোন জিনিস? বলেন, কোন জিনিস তুলে নেওয়া হবে? এবাদতের মধ্যে সবার আগে যে জিনিসটি তুলে নেওয়া হবে এবাদতের মধ্য থেকে সেটা হলো খুশু। নামাজে খুশু থাকবে না। নামাজ আদায়কারী মুসল্লি থাকবে কিন্তু কি থাকবে না? খুশু থাকবে না। আবার সবার শেষে তুলে নেওয়া হবে নামাজ। মুসলমান থাকবে কিন্তু নামাজ পড়বে না। আপনি বাজারের মসজিদে যান, মসজিদে যে কয়জন লোক দেখবেন তার মিনিমাম 99% লোক দেখবেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, নামাজের সময় নামাজ নাই। তাহলে এবাদতের দিক থেকে সবার শেষে তুলে নেওয়া হবে নামাজ। আর এবাদতের মধ্যে সবার মধ্য থেকে যে জিনিসটি তুলে নেওয়া হবে সেটার নাম কি? খুশু। সেটার নাম কি বলুন? খুশু। এখন আসুন খুশুটা কি এটা আমরা একটু পরিচিত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, অনেক মুসল্লি থাকবে সেই জামানায়, অনেক মুসল্লি হবে কিন্তু লা খায়রা ফিহি, কিন্তু তাদের এবাদতে কোনো পুরস্কার তারা আল্লাহর কাছ থেকে পাবে না। এবাদত করবে, নামাজি হবে কিন্তু কোনো পুরস্কার। সবাই কথার জবাব দেন, ঝিমাচ্ছেন নাকি? নামাজ পড়বে কিন্তু নামাজের মধ্যে কোনো কল্যাণ থাকবে না, তার মানে আল্লাহর কাছে কোনো প্রতিদান, কোনো রেওয়ার্ড, কোনো পুরস্কার তারা পাবে না। ওয়াইশিকু আন তাদখুলা মাসজিদাল জামাআতি ফালা তারা ফীহিম খাশিআন, মসজিদ ভর্তি মুসল্লি তুমি দেখতে পাবে কিন্তু একজনের মধ্যেও তুমি খুশু খুজু দেখতে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ভয়ঙ্কর কথা! তুমি খুশু খুজু সহকারে নামাজ পড়ছে এমন মুসল্লি দেখতে পাবে না। এটা বাস্তবতা। বিশ্বাস না হলে আপনি নিজে খুশু খুশু সহকারে নামাজ আদায় করবেন, পিছনের দিকে তাকায় দেখবেন একজন মুসল্লিও নাই, আপনি শুধু একাই নামাজ পড়তেছেন। 2 রাকাত হয় না, 4 রাকাত আদায় করে বাড়ি যাওয়া সারা। কিভাবে হয়? এত দ্রুত কিভাবে নামাজ হয়? নামাজ তো এইভাবে পড়ার জিনিস না।
মাদারিসুস সালিকিন এর প্রথম নাম্বার খণ্ডের 521 নম্বর 21 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ কোরআনে কত জায়গায় নামাজের ব্যাপারে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সূরা আল মুমিনুনের প্রথম নম্বর আয়াত। সফল হয়েছে ওই সমস্ত মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, নামাজে খুশু খুজু সহকারে আদায় করে। এখন খুশু খুজুর অর্থটা কি এটা আমরা একটু জানব, ভালো করে খেয়াল করুন। যেটা ছাড়া নামাজ হয় না, এই খুশু শব্দের অর্থটা কি? খুশু মানে হলো ভীত সন্ত্রস্ত হয়ে নামাজ আদায় করা। খুশুর এক অর্থ কি বলুন? ভীত সন্ত্রস্ত হওয়া। খুশুর আর এক অর্থ হলো প্রশান্ত হয়ে মন নিয়ে নামাজ আদায় করা। দুনিয়ার যাবতীয় ব্যস্ততা নামাজের মধ্যে প্রশান্ত মন নয়। আপনি নামাজ মসজিদে আছেন দেহ, কিন্তু আপনার মন পড়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার মন পড়ে আছে ক্ষেত খামারে, আপনার মন পড়ে আছে ব্যাংকে, আপনার মন পড়ে আছে দোকানে, আপনার মন পড়ে আছে সিনেমা হলে, আপনার মন পড়ে আছে খেলার মাঠে। খুশু খুজু নাই, প্রশান্ত মন না, অস্থির মন। কত দ্রুত নামাজ শেষ করা যায়, এটা অস্থির মন। এটা কি মন? কিন্তু আল্লাহ বললেন প্রশান্ত মন নিয়ে নামাজ আদায় করতে হবে, ভীতি মিশ্রিতভাবে নামাজ আদায় করতে হবে, বিনয়, বিনম্রতা, ভাব গাম্ভীর্য, তারপরে সুস্থির থাকা, তাড়াহুড়ো না করা নামাজে। এটার নাম হলো খুশু। এটার নাম কি বলুন? এটার নাম খুশু। তাহলে প্রশান্ত থাকা, ধীর স্থিরভাবে নামাজ আদায় করা, তারপরে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করা। নামাজে কোনো অস্থিরতা, তাড়াহুড়ো, নামাজের মধ্যে কোনো রকমের ব্যস্ততা চলবে না। এটাই হলো খুশু। বিনয়ের সাথে অন্তরকে দাঁড় করানো, এটাকে বলা হয় খুশু। বিনয়ের সাথে অন্তরকে দাঁড় করানো, সবাই বলেন, বিনয়ের সাথে অন্তরকে দাঁড় করানো, এটাকে বলা হয় খুশু। ধীর স্থিরতা, সুস্থির, প্রশান্ত, চিন্তাভাবনাহীনভাবে নামাজে দাঁড়ানো, এটাকে কি বলা হয়? খুশু। নামাজের মধ্যে দাড়ি চুলকায়, নামাজের মধ্যে মাথা চুলকায়, নামাজের মধ্যে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ চুলকায়, মাথা টুপি ঠিক করে, নামাজের মধ্যে এগুলি করার কারণে খুশু খুজু থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে নামাজের মধ্যে দাড়ি খেলাল করতে দেখে তিনি বললেন যে লা খাশাআত কলবুহু, যদি তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে খাশাআত জাওয়ারিহাহু, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ভয় থাকতো। তার মানে নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ এদিক সেদিক করে, তার মানে অন্তরেও ভয় নাই। কারণ অন্তর হলো রাজা, অন্তর কি? আর অঙ্গ প্রত্যঙ্গ হলো সবগুলি প্রজা। আর রাজা যদি স্থির থাকে, রাজাকে যদি আপনি মেরে না ফেলেন, তাহলে পারে প্রজারা আনুগত্য করবে। কিন্তু রাজার রাজ্যে যখন রাজা থাকবে না, তার মানে মনটা আপনার দেহের মধ্যে নাই। নামাজে আছেন কিন্তু রাজা নাই। এখন বলেন, যে রাজ্যে রাজা নাই সেই দেশের প্রজারা কি টিকতে পারবে? অন্য দেশ আক্রমণ করে কি করবে? ধ্বংস করে দিবে। ঠিক আপনার মন যখন, আপনার হৃদয়কে আপনি মেরে ফেলে দিয়েছেন, প্রশান্ত করতে পারেন নাই, নামাজের ভিতরে রাখতে পারেন নাই, তখন শয়তান আপনার অন্যান্য প্রজাদেরকে হত্যা করেছে। তার মানে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আর কোনো ভয় থাকে না, যখন আপনার অন্তর প্রশান্ত না থাকে। এই জন্য এই বিষয়গুলি আমরা নামাজের মধ্যে খেয়াল রাখবো। পারবো কি পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাতুল ইয়ামান থেকে বর্ণিত, তিনি বলেন, হুযায়ফাতুল ইয়ামিন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটি বর্ণনা করছেন। নবীজি বলছেন, ইয়াকুমুল খুশুআ ওয়ান নিফাক, তোমরা বেঁচে থাকো মুনাফিকি খুশু খুজু থেকে। খুশু খুজু আবার মুনাফিকি হয়। কি মুনাফিকি হয়? খুশু খুজু। খুশু খুজুর অর্থ কি বললাম? বিনয়, ধীর স্থিরতা, প্রশান্ত মন, এটাও আবার মুনাফিকি হয়। এই জন্য আল্লাহ নবী বললেন, মুনাফিকি হৃদয়, মুনাফিকি খুশু খুজু থেকে তোমরা বেঁচে থাকো। ফাকিল লাহু ওমা খুশুউন নিফাক, হে আল্লাহ নবী, মুনাফিকি খুশু খুজু এটা আবার কি জিনিস? এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতারাল জাসাদা খাশিআন আল কলবু লাইসা বিখাশিইন, তুমি দেহকে দেখবে বিনয় বিনম্রতার সাথে, কিন্তু তুমি অন্তরকে বিনয় বিনম্র পাবে না। অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ে অবনত, কিন্তু অন্তর বিনয় অবনত নয়। তার মানে অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে ধীর স্থির, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে বাইরে। নামাজে সূরা কেরাত ঠিক নেই,
নামাজে কয় রাকাত হলো বারবার মিসিং হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অন্তরগুলি নামাজে স্থির না, অন্তর কি ঘুরে বেড়াচ্ছে। এটাকে বলা হয় মুনাফিকি কলব, মুনাফিকি খুশু খুজু। সর্বোপরি নামাজের ওয়াসওয়াসা ইমামকেও যেমন দেয়, মুক্তাদিদেরকেও ঠিক তেমনই দেয়। মনে করুন, যার ইমান যত বেশি, নামাজের মধ্যে হামলা তার উপরে, তার নামাজের মধ্যে শয়তান তত বেশি হামলা চালায়। মনে করেন, একটা হলো রাজার ঘর, আর একটা হলো প্রজার ঘর, গরিব, যার ধনভাণ্ডারে কিচ্ছু নেই, ভাণ্ডার শূন্য। আর একটা হলো রাজার ভাণ্ডার, সোনা দানায় পরিপূর্ণ। এখন বলেন, ডাকাত যখন হামলা করবে তখন কি সোনা দানায় পরিপূর্ণ গোডাউনে হামলা করবে, নাকি যে গরিব মানুষ যার ভাণ্ডারে কিছু নেই তার গোডাউনে হামলা করবে? রাজার ভাণ্ডারে হামলা করবে। তার মানে যার ইমান যত বেশি শক্তিশালী, তার নামাজে শয়তান তত বেশি হামলা করবে। যার ইমান যত বেশি শক্তিশালী, আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষাও আসবে তত বেশি। ফুদাইল ইবনে আয়াজ তিনি বলছেন, কানা ইয়াকরাহু আন ইউরার রাজুলু মিন খুশুই আকসারা মিম্মা ফি কলবিহি। কোন মানুষ তার অন্তরে যতটুকু খুশু খুজু আছে, বাহ্যিকভাবে তার চেয়ে অধিক প্রকাশ করাকে অপছন্দ করা হতো। অন্তরে যতটুকু আছে বাহ্যিকভাবে তার চেয়ে বেশি প্রকাশ করাকে কি মনে করা হয়? অপছন্দ করা হয়। এই জন্য অন্তরটাকে স্থির রাখতে হবে নামাজের মধ্যে। অন্তর ঘুরে বেড়াবে আর আপনার অঙ্গ প্রত্যঙ্গে স্থির আছে, এটাকে বলা হয় মুনাফিকি খুশু খুজু। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সালাতে খুশু খুজুর ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে কি বলছেন ভালো করে খেয়াল করুন। সালাতে খুশু খুজু অবলম্বন করা, এটা হলো ওয়াজিব। এটা কি বলুন, সবাই বলেন কি এটা? ওয়াজিব। ওয়াজিব ছুটে গেলে নিন্দা করা হয়, আল্লাহর পক্ষ থেকে নিন্দা করা হয়েছে ওয়াজিব ছুটে গেলে। আর হারাম করলে আল্লাহ নিন্দা করেন। কিন্তু আল্লাহ বলছেন নামাজের মধ্যে যারা খুশু খুজু আদায় করে না, আল্লাহ কি বলছেন তাদেরকে, এদের জন্য নামাজ খুব ভারী। তাহলে মানে এটা কি নিন্দা করা হলো না? যারা খুশু খুজু অবলম্বন করে না, আল্লাহ বলছে তাদের কাছে নামাজ খুব ভারী, এটা একটা নিন্দা। তার মানে যাদের নামাজে খুশু খুজু আছে তাদের কাছে নামাজ মোটেও ভারী নয়। নামাজ এমন এক অস্ত্র যেটা দিয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য আসমান থেকে নামানো যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিঃসন্দেহে নামাজ ভারী, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ মোটেও ভারী নয়। তাহলে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রথমেই মানুষের স্বভাব হচ্ছে যখন মানুষ বিপদে পড়ে যায়, সবার আগে র্যাব স্টেশনে গিয়ে হাজির, পুলিশ স্টেশনে গিয়ে হাজির, কোন নেতা নেত্রীরে ধরবে সেখানে গিয়ে হাজির। কিন্তু সবার আগে একটা জায়গায় নক দিতে হবে। আপনি মানুষের কাছে যান, নিষেধ নাই, কিন্তু সবার আগে নক দিতে হবে কোথায়? আসমানে, আরশে আজিমে নক দিতে হবে। ফেসবুকে অনেকে দুঃখ কষ্ট শেয়ার করে, কিন্তু আল্লাহর কাছে সবার আগে শেয়ার করতে হবে, ঠিক কি না? এই জন্য নামাজ এদিকে খেয়াল করতে হবে যেন নামাজে কোনো রকমে খুশু খুজু ছুটে না যায়, কারণ খুশু খুজু বিহীন নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। খুশু খুজুর ফজিলত, খুশু খুজু ছেড়ে দেওয়ার অপরাধ, এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন খুব মনোযোগ সহকারে হাদিসটি শুনুন। মনোযোগ আছে তো আপনাদের? খামসা সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ, আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মান আহসানা উযুআহু, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে, অসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়ে। কি মতো? অনেক মানুষ আছে 4-5 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে, 2-3 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে। আল্লাহ নামাজ যেমন একদিকে ফরজ করেছেন, সময় মতো পড়াটাও ফরজ। আসরের সালাত পড়া যেমন ফরজ, আসরের ওয়াক্ত থাকা অবস্থায় আসর পড়া ঠিক তেমনই ফরজ। কয়টা ফরজ? নামাজ পড়া একটা ফরজ, সময় মতো পড়া আর একটা ফরজ। আমার কথাকে বোঝা যায়? তাহলে কি একসাথে 2 ওয়াক্ত পড়ার অপশন আছে? ওজর ছাড়া, সফর ছাড়া, হজ ছাড়া কখনো আপনি 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তে পারবেন না। জামাইন করা হয় শুধুমাত্র হজের সময়, আসর এবং জোহর, আর একটা হলো মাগরিব এবং এশা। এছাড়া
আপনি নামাজকে একত্রে ইচ্ছা করে আপনি এক ওয়াক্তে নামাজ কাজা করে আর এক ওয়াক্তে গিয়ে পড়তে পারবেন না। যে ব্যক্তি উত্তম রূপে উজু করে, এরপরে অসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না সময় মতো নামাজ আদায় করে, ও আতাম্মা রুকুআহুন্না পরিপূর্ণরূপে রুকু করেছে, ভালো করে খেয়াল করুন, পরিপূর্ণরূপে রুকু করেছে, ও খুশুআহুন্না এবং নামাজের মধ্যে খুশু খুজু বজায় রেখেছে। এখানেও খেয়াল করুন, খুশু খুজু শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত দেওয়া হয়েছে? খুশু খুজু শর্ত দেওয়া হয়েছে, সময় মতো নামাজ পড়ার শর্ত দেওয়া হয়েছে, রুকু পরিপূর্ণ করেছে সেই শর্ত দেওয়া হয়েছে। এবার আসুন আপনি খেয়াল করুন, মান আহসানা উজু আহুন্না, প্রথমে বলা হয়েছে উত্তম রূপে যে উজু করে। আপনি উজুতে গিয়ে দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন, মানুষ যখন উজু করে দেখবেন তাড়াহুড়ো করে উজু করতেছে। আমি অনেক মানুষের উজু করা অবস্থায় দেখেছি, উজু করছে গুরুত্ব নাই, গুরুত্বহীনভাবে উজু করে। দেখবেন কোনো একটা অঙ্গ হাতের কাছে, যেই অঙ্গটা ধোয়া, যে পর্যন্ত ধোয়া ফরজ, ওর মধ্যে দেখবেন অঙ্গের কিছু জায়গায় শুকনো আছে। পায়ের শীতের সময় অন্যান্য সময় যেন তেনভাবে পানি দিয়ে পা ধৌত করে, কিন্তু টাকনু গিরা পর্যন্ত, যে পর্যন্ত ধৌত করা ফরজ, দেখবেন তার ভিতরে অনেক জায়গায় শুকনো রয়ে গেছে, অথচ সে খেয়ালই করেনি, সে নামাজ পড়ে চলে গেল, অথচ তার নামাজই হয়নি। উত্তমভাবে উজু করতে বলা হয়েছে। কিভাবে? উত্তম রূপে উজু করার। আপনি প্রত্যেকটা কাজ করার আগে কিছু প্রস্তুতি আছে না নাই? আরে ভাই কথা বলেন। প্রত্যেকটা কাজ করার আগে একটা প্রস্তুতি নিতে হয়, মেন্টালি সেট আপ করতে হয় যে আপনি কিভাবে কাজটা করবেন। আপনি যেই নামাজ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটার জন্য আপনার প্রথম শর্ত হলো না অজু। অজু ছাড়া নামাজই হয় না। সেখানে যেন তেনভাবে অজু করলেন, তাহলে অজু না হলে কি নামাজ হবে? বলেন, অজু না হলে নামাজ হবে? তার প্রথম কন্ডিশনটাই আপনার নষ্ট হয়ে গেছে। এই জন্য হাদিসে বলা হয়েছে প্রথম যে শর্তটি সেটা দেওয়া হয়েছে যে উত্তমভাবে উজু করে। উত্তমভাবে উজু করার আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে? প্রথমে যে প্রস্তুতিটা নিতে হবে, আপনার অজুর আগে বিসমিল্লাহ ছুটে গেল কিনা এটা খেয়াল করবেন। কারণ অজুর শুরুতে বিসমিল্লাহ ছুটে যাওয়ার অর্থ হলো, নবীজি বলেছেন তার অজু হয় নাই। হয় নাই মানে এখানে অপূর্ণাঙ্গ তার অজু। অজুর শুরুতে বিসমিল্লাহ বলা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেই জায়গাগুলি ধৌত করা ফরজ, প্রতিটা অংশে পানি পৌঁছেছে কিনা চেক করা, খুব সতর্কতার সাথে পানি ব্যবহার করা। 3 বারের বেশি পানি ব্যবহার না করা, সর্বোচ্চ কয়বার? কারণ নামাজের মধ্যে যেমন একটা শয়তান আছে, তার নাম হলো খিনজাব। সে যেমন আপনার নামাজকে নষ্ট করে দেয়, নামাজ ভুলিয়ে দেয়, রাকাত সংখ্যা ভুলিয়ে দেয়, নামাজে সূরা কেরাত ভুল করে দেয়, নামাজে ওয়াসওয়াসা দেয়, তার নাম হলো খিনজাব। আর উজুর মধ্যেও একটা শয়তান আছে যে আপনার উজুর পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন না করার কারণে আপনাকে ভুলিয়ে দেয় আপনি কয়বার অঙ্গ ধৌত করেছেন। 3 বারের বেশি যে ব্যক্তি অঙ্গ ধৌত করবে, নবীজি বলছেন সে খেয়ানত করলো। কি করলো? খেয়ানত করলো। এটার কারণে জবাব দিতে হবে আপনাকে। 3 বারের বেশি অঙ্গ ধুতে পারবেন না, আর অনেকে 4 বার 5 বার 7 বার ধুতেই থাকে, তাহলে এটা গুরুত্বের সাথে উজু হলো না। এখানে প্রথম শর্ত দেওয়া হয়েছে, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে, উজু শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। 3 বারের বেশি অঙ্গ প্রত্যঙ্গ ধুতে পারবেন না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পানি সঠিকভাবে পৌঁছেছে কিনা ফরজ জায়গাগুলিতে সেদিকে খেয়াল করা। নাক ঝেড়ে ফেলা, কারণ আপনি যখন ঘুম থেকে ওঠেন শয়তান নাকের মধ্যে বাসা বাঁধে। কোথায়? বলেন কোথায়? আপনি যখন উত্তম রূপে উজু করেন তখন নাক ভালো করে পরিষ্কার করে, ইস্তেনশাক হাদিসের মধ্যে বলা হয়েছে, নাকের মধ্যে ভালো করে পানি প্রবেশ করাও, কারণ শয়তান নাকের মধ্যে বাসা বাঁধে। আপনি যখন ভালোভাবে উত্তম রূপে যখন নাক পরিষ্কার করেন তখন শয়তান সেখান থেকে পড়ে যায়। এই জন্য প্রথম শর্ত হচ্ছে উত্তমভাবে উজু করতে হবে। প্রথম শর্ত কি বলুন সবাই বলেন? উত্তমভাবে উজু করা। সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়তে হবে। কি মতো নামাজ পড়তে হবে? তাহলে আসরের ওয়াক্তের নামাজ, আসরের ওয়াক্তেই পড়তে হবে। জোহরের নামাজ জোহরের ওয়াক্তের মধ্যেই পড়তে হবে। জোহরকে আসরের ওয়াক্তে যাই পড়বেন হবে না। এরপরে আতাম্মা রুকুআহুন্না, উত্তমভাবে রুকু করে। মানুষ রুকু করে দেখবেন এইরকম করে, মাথা উঁচু আর নিতম্ব নিচের দিকটা নিচু, রুকু হয় নাই। উত্তমভাবে যে রুকু করে, রুকুই তো হয় নাই, নামাজ হবে কোত্থেকে? রুকু করা কি ফরজ? বলেন রুকু করা কি? সেই ফরজটাই আপনি উত্তমভাবে করতে পারেন নাই। পিঠ থাকবে সোজা, মাথা এবং পিঠ পুরোটা একদম সমান থাকবে।
উত্তমভাবে যে ব্যক্তি রুকু করেছে, খুশুআহুন্না বিনয়, নামাজে তাড়াহুড়ো করে নাই, নামাজে ধীর স্থিরভাবে আদায় করেছে। কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহর ওয়াদা হলো তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমাল লাম ইয়াফআল, যে ব্যক্তি এইরূপভাবে রুকু সেজদা করবে না, উত্তমভাবে ওযু করবে না, নামাজ সময়ে পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নেই। আপনি নামাজ করবেন কি, আল্লাহর কোনো ওয়াদা আপনার ব্যাপারে নেই, কোনো পুরস্কার নেই আপনার জন্য। ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে আপনাকে শাস্তিও দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমাও করতে পারেন। নামাজ পড়ে লাভ হইল কি, আল্লাহ যদি শাস্তি দেয়? অনেক নামাজি নামাজ পড়ে কিন্তু জানে না কিভাবে নামাজ পড়তে হয়। এই জন্য নামাজ কবুলে বড় প্রতিবন্ধকতা এগুলি। কারণ আল্লাহ আগে শর্ত দিয়েছেন, ঈমান আনো, নেক কাজ করো, আর নেক কাজের সবচেয়ে বড় কাজ নামাজ। আপনি নামাজ যদি কবুল না হয়, জীবনের সব আমল বাতিল, বরবাদ। এই জন্য এই আমলটা একদম প্রত্যেকটা মানুষকে খেয়াল করতে হবে, নামাজ যেন আমার কোনোভাবেই ত্রুটিপূর্ণ না হয়। রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য এমনভাবে নামাজ আদায় করব, তাহলে এক নম্বরে আমরা পেলাম খুশু খুজু সহকারে নামাজ পড়ব, খুশু খুজু সহকারে নামাজ পড়ব, এমনভাবে নামাজ আদায় করব যে আল্লাহ আমার রব আমাকে দেখছেন আর আমিও আমার রবকে দেখছি। হাদিসে এটাই বলা হয়েছে, তা'বুদাল্লাহ, তুমি এমনভাবে ইবাদত করো কাআন্নাকা তারাহু, তুমি তোমার রবকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি এটা মনে করতে না পারো, তাহলে এটা মনে করো যে তোমার রব তোমাকে দেখছেন। এই অনুভূতি নামাজে কয়জনের আছে বলেন তো? পুরো নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন নামাজের মধ্যে মনোযোগ কতক্ষণ সময় আল্লাহর জন্য ধরে রাখতে পারেন আপনি। দেখবেন, ক্যালকুলেশন করে দেখবেন, জিরো হচ্ছে না, আসলে আমাদের নামাজ হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে তিনি বললেন, আল্লাহ তিনটা জিনিস আমার কাছে প্রিয় করে দিয়েছেন। কয়টা জিনিস? আন-নিসা, এক নম্বরে হলো নারী, আমার কন্যা, আমার স্ত্রী, আমার মা, নারী জাতিকে আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। আর দুই নম্বরে অতীব, দুই নম্বরে হলো সুগন্ধি, আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেওয়া হয়েছে। অথচ এই নামাজটা মানুষের কাছে এখন সবচেয়ে বেশি অবহেলিত একটি ইবাদত। যারা নামাজ পড়ে না এদের কথা আগেই বাদ, এরা তো পড়েই না। আর যারা পড়ে এদের মধ্যে ৯৯% লোকের নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নামাজ হলো বিরক্তির ইবাদত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বলছেন, আরিহনা বিসসালাত ইয়া বেলাল, হে বেলাল আমার জন্য উজুর পানি নিয়ে এসো, আমি নামাজ আদায় করব। কারণ আল্লাহ আমাকে প্রশান্তির জায়গা বানিয়ে দিয়েছে নামাজ। আমি প্রশান্তি খুঁজে পাই নামাজে। কিসে প্রশান্তি খুঁজে পায়? আচ্ছা, যে জিনিস মানুষে প্রশান্তি খুঁজে পায় সেই জিনিসে মানুষ বেশিক্ষণ ওই জায়গায় অবস্থান করে। নামাজ যেভাবে আমরা আদায় করি তাতে মনে হয় নামাজ আমরা কষ্ট নিয়ে পড়ি, তাই যত দ্রুত শেষ করা যায়, ঠিক না? কারণ প্রশান্তির জায়গা আমরা নামাজ মনে করি না। প্রশান্তির জায়গা হিসাবে নামাজকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারিনি। তাই এখন প্রশ্ন আপনার বিবেকের কাছে যে আমার নামাজ হচ্ছে তো, পড়ছি তো, নামাজ হচ্ছে তো, এই বিষয়গুলি খেয়াল করতে হবে। বলেছি নামাজে প্রতিবন্ধকতা যেগুলি আছে এগুলিকে আগে দূর করতে হবে। আমার নামাজে প্রতিবন্ধকতা, আপনি নামাজ পড়বেন, নামাজের প্রস্তুতি আগে থেকেই। নামাজ এর প্রস্তুতি কিভাবে নেবেন? এক নম্বরে নামাজের আহ্বান জানানো হয় কিসের মাধ্যমে বলুন? আজানের মাধ্যমে। এখন থেকে যখন আজান হয়েছে আপনার নামাজের প্রস্তুতি শুরু। ভালো করে খেয়াল করছেন তো? আজান থেকেই আপনার নামাজের প্রস্তুতি শুরু। কিভাবে? মুয়াজ্জিন যখন আজান দেওয়া শুরু করে, মুয়াজ্জিন আজানের মধ্যে ইজা সামিআতুমুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনের আওয়াজ শুনতে পাবে তখন কুলু মিসলা মা ইয়াকুল, তখন তোমরা তাই বলো মুয়াজ্জিন যা বলে। তার মানে নামাজের প্রস্তুতি এখন থেকে শুরু। মুয়াজ্জিন যা বলবে সেটাই আপনি বলবেন। অবশ্য মুয়াজ্জিন আজান দেয়, এদিকে টিভির আওয়াজ আস্তে করে সাউন্ডটা একটু লো করে দেয়, কিন্তু নজর ওই নর্তকীর দিকেই। কিসের আজান? গল্প গুজব। বড় বড় রাজনীতিবিদ সব তো হলো চায়ের দোকানে, বড় বড় ডাক্তার সব চায়ের দোকানে,
আছে না নাই? যত গন্ডগোল লাগানোর কারখানা হলো এই চায়ের দোকানগুলি, স্টলগুলি, ওখানে বসে চলতেছে সমানে গিবত, চলতেছে বসে রাজনীতির আলাপ, এদিকে আজান হচ্ছে না, নামাজের প্রস্তুতি হচ্ছে না। নামাজ এর প্রস্তুতি শুরু হবে যখন আজান হয়েছে। মুয়াজ্জিন যা বলবে হুবহু তাই বলবেন। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে ও রব তুমি নামাজের জন্য ডেকেছো, আর এই নামাজ পড়ার সামর্থ্য আমার নেই, শক্তি নেই, যদি তুমি আমাকে তৌফিক না দাও, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন এই নামাজে শামিল হতে পারি। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। অথচ মানুষ দুনিয়ার জাগতিক কাজটাকেই সে বড় মনে করে, সে এটাকে গুরুত্ব দেয় না। তাহলে মুয়াজ্জিনের শব্দগুলো যদি আপনি বলতে নাও পারেন, চুপ থাকবেন, কথা বলা যাবে না, কারণ আজান শ্রবণ করা এটা হলো ওয়াজিব। এটা কি? নামাজের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। নামাজের প্রস্তুতি, প্রতিবন্ধকতা দূর কিভাবে করবেন? নামাজের প্রস্তুতি নেন, প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। 2 নম্বরে কি করবেন? মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের জবাব দিবেন, যখন জবাব দেওয়া শেষ এরপরে দোয়া পড়বেন। প্রথমে দরুদ শরীফ, দরুদ শরীফ পড়া শেষ হয়ে যাওয়ার পর এরপরে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। বাস এ পর্যন্ত শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজানের পরে কেউ যদি এই দোয়া পড়ে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। কি গুরুত্বপূর্ণ! অথচ আমরা এই আমলগুলি একদম, এই আমলগুলি সমাজ থেকে শেষ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আমার তো মনে হয় না, বেনামাজিদের কথা বাদ দিলাম, যারা নামাজ পড়ে তারাও এ ব্যাপারে বড় গাফেল। অথচ সাহাবায়ে কেরাম আজান হওয়ার সাথে সাথে তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত। আজান হওয়ার পরে তাদের চেহারা বিবর্ণের কারণ, তাদের চেহারা হলুদ হয়ে যেত, লাল হয়ে যেত। জিজ্ঞাসা করা হতো আজানের সাথে সাথে আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল কেন? তখন তারা বলতেন তুমি কি জানো না এখন আমি আমার মনিবের সামনে, আল্লাহর সামনে, আকাশ এবং জমিনের সাম্রাজ্যের অধিপতির সামনে আমি দাঁড়াবো। এই অনুভূতি, এই ফিলিংস তাদের মধ্যে ছিল। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আজান এবং একামতের মাঝখানে দোয়া করা। আপনারা কি জানেন আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়? আর দোয়া লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। মানুষ চিন্তা করে দোয়া করব কোন সময়, দোয়া কবুল হয় কোন সময়। দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে, তার মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি যখন হয় তখন তো মানুষ গান ছেড়ে দিয়ে আনন্দে দুলতে থাকে, বৃষ্টিতে ভিজতে থাকে। ওই সময় ঝিরি ঝিরি বৃষ্টির নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন দোয়া কবুল হয়ে যায়। জুমার দিন আসরের সালাত থেকে মাগরিবের সালাতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়। আজান এবং একামত, আজান হয়ে গেছে, একামত হতে এখনো 15 মিনিট বাকি। এই সময়টাতে বসে বসে যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। ওই সময়টা দোয়া কবুলের মুহূর্ত। আর ইমাম আসতেছে কিনা ঘড়ির দিকে তাকায় থাকে, 2 মিনিট লেট হলে সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু বসে বসে ওই আল্লাহর বান্দা জানে না যে ইন্তেজার সালাত কা সালাত, নামাজের জন্য অপেক্ষা করা নামাজের মতোই সওয়াব তাকে দেওয়া হয়। আর ওই সময়টাতে যা দোয়া করবে কবুল হয়ে যায়। ওই সময়টাতে আপনি বাড়ি থেকে চিরকুটে লিখে নিয়ে আসেন কি কি দোয়া করবেন। অনেকে বলে হুজুর যখন দোয়া করতে যায় তখন মনে থাকে না যে কি চাইবো, কিন্তু অন্য সময় মনে হয় যে এইটা চাইবো ওইটা চাইবো, কিন্তু দোয়া করতে গেলে আর মনে থাকে না। হয় না? হয় না? আপনি বলেন বাজারে যাওয়ার সময় আমরা চিরকুটে কোনো বাজার যেন বাদ না পড়ে এই জন্য চিরকুটে আমরা লিখে নিয়ে যাই না যাই না? আরে ভাই কথা বলেন না কেন? চিরকুটে লিখে নিয়ে যায় কোনো বাজার যেন বাদ না পড়ে, চিরকুটে লিখে নেন আল্লাহর কাছে এইটা চাইবো এইটা চাইবো এইটা চাইবো। আজান এবং একামতের মাঝখানে কাতারে বসে যান, দোয়া করতে থাকেন, আল্লাহর রহমতের বাড়িধারা বৃষ্টির মতো আপনার ওপর বর্ষিত হতে থাকবে। ওই সময় যা দোয়া করবেন কবুল হয়ে যাবে, কারণ ওই সময়টা দোয়া কবুলের মুহূর্ত। নবীজি বলেছেন ওই সময় যা দোয়া করা হয় বান্দার এই দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে ওই সময় দোয়া করার দরকার আছে না নাই? আর আসে কখন? আজান হয়ে গেছে, সিগারেট টানতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, গল্প করতেছে। ঠিক যখন নামাজ কাটাই কাটাই দাঁড়ায় গেছে এই সময় দৌড় দেয়, দিয়ে উজু করতে করতে 2 রাকাত শেষ, এরপরে জামাত ধরতে ধরতে আরও 1 রাকাত শেষ, এরপরে 4 রাকাতের বেলা এসে ধরে, কেউ আত্তাহিয়াতুর সময় এসে ধরে। হয় না? হয় না? কেন? এটা কেন হলো? নামাজে আগে এসে 5-10 মিনিট আগে এসেও তো বসা যায়। যারা দূর থেকে আসে তাদের কথা বাদ দিলাম, যারা কাছে আছে এমন মুসল্লিও তো পাওয়া যায় না যে কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে। সবাই দেখবেন ঠিক একামত যখন শুরু হচ্ছে দৌড়াতে দৌড়াতে আসতেছে না। নামাজে আজান একামত যখন শুরু হয়ে যায় অনেকে আছে দৌড় দিয়ে যে জামাত ধরে, আছে না নাই?
নামাজ যখন শুরু হয়ে যায় আলাইকুম বিসাকিনাতি ওয়াল কারার, তখন তোমরা ধীর স্থিরভাবে প্রশান্তভাবে যাও, ধীরে তাড়াহুড়ো করে নামাজের দিকে যেও না। কারণ আপনি নামাজের দিকে রওনা দিয়েছেন, তখনও আপনার জন্য সওয়াব লেখা হচ্ছে, আপনি তখনও নামাজের মধ্যে। এই জন্য তাড়াহুড়ো করে হাঁটতে দৌড়াতে নবীজি নিষেধ করেছেন। নামাজ দৌড়ে গিয়ে ধরবেন না, প্রশান্ত মন নিয়ে প্রশান্তির সাথে হেঁটে গিয়ে ধরুন। যা পাবেন ইমামের সাথে আদায় করুন, আর যা মিসিং হয়ে যাবে সেটা আপনি ইমাম সালাম ফেরানোর পরে সেটা সম্পন্ন করুন। নামাজ তাড়াহুড়ো করে ধরতে যাবেন না। অনেকে আছে এদিকে ফরজ একামত হচ্ছে, এদিকে ফরজে জামাত চলতেছে, আর উনি ওদিকে সুন্নত পড়তেছে পিছনের কাতারে। এরকম আছে না নাই? আপনারা কি দেখছেন যে ফরজ এদিকে নামাজ হচ্ছে আর পিছনে সুন্নত পড়তেছে? এরকম দেখছেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজ দাঁড়িয়ে যায় তখন সুন্নতের আর কোনো গুরুত্ব থাকে না। আপনি যখন তখনও যদি সুন্নত পড়েন, তখন প্রমাণিত হয় যে আপনি ফরজের চাইতে সুন্নতকে বেশি গুরুত্ব দিয়েছেন। অথচ কিয়ামত পর্যন্ত সুন্নত আর নফল পড়ে আপনি যে সওয়াব পাবেন ফরজের এক রাকাতের সমপরিমাণও হবে না। এই জন্য আপনি যখন ফরজ নামাজ দাঁড়িয়ে যাবে, যে কয় রাকাতই হোক, সাথে সাথে সালাম ফিরাই দেবেন। 2 রাকাত হয়ে গেলে 2 রাকাতই সালাম ফিরাই দেন, ওইটা নফল হয়ে যাবে। বাকি 4 রাকাত পরে আদায় করেন। আর একটা বলে রাখি, জোহরের আগে 4 রাকাত সুন্নাত আমরা সবাই জানি না, কিন্তু বুখারীর একটা হাদিস, জোহরের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 2 রাকাত সুন্নতও পড়েছেন। আপনারা ম্যাক্সিমাম সময় পেলে 4 রাকাত পড়বেন, কিন্তু যদি সময় কম দেখেন তাহলে 2 রাকাত সুন্নত পড়লেও হয়ে যাবে। জোহরের আগে 4 রাকাত সুন্নতেরও হাদিস আছে, 2 রাকাত সুন্নতেরও হাদিস আছে। তাই বলে আবার আমার এটা শুনে এখন থেকে শুধু 2 রাকাত পড়া শুরু করেন না। অনেকে তো আজ সুযোগ সন্ধানী আছে না নাই? হুজুর ওয়াজ করছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যেও না, কিন্তু পরে বলছে নিশাগ্রস্ত অবস্থায় যেও না, নিশা করে যেও না, ওইটা আর শোনে নাই। হুজুর বলছে নামাজ পড়তে যেও না, নামাজের কাছেও যেও না, কিন্তু কোন সময়? নেশা অবস্থায়, কিন্তু ওইটা আর শোনে নাই। শুনলেও ওইটা ছেড়ে দিয়েছে। ওই তো হুজুরই তো বলছে না তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যেও না। আমি হুজুরের কথার উপর আমল করতেছি, কিন্তু হুজুর যে নেশা করতে নিষেধ করছে ওইটা আর শোনে নাই। সুতরাং এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। নামাজ দেখেন, অজুর শুরুতে বলেছি অজুর দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহ কম্পালসারি পড়তেই হবে, না হলে অপূর্ণাঙ্গ হবে আপনার অজু। এরপরে অজুর শুরুতে বিসমিল্লাহ বললেন, অজুর শুরুতে যদি পারেন মিসওয়াকটা করে নেবেন, কারণ মারদাতুন লির রব ও মুতাহহিরাতুন লিল ফাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের আগে মিসওয়াক যারা করে এদের মুখ পুত পবিত্র হয়ে যায় এবং আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করতে সক্ষম হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হলো মিসওয়াক করা। এই মিসওয়াকের স্থলাভিষিক্ত ব্রাশও হতে পারে, তবে ব্রাশ দিয়ে করলে একটা সুন্নত আদায় হয়, মুখ পরিষ্কার হয়, কিন্তু ডালের যে সুন্নত এটা আদায় হবে না। এই জন্য জাইতুনের ডাল যদি আপনারা কিনে নেন 20 টাকা দিয়ে, ওটা দিয়ে যদি আপনি করেন তাহলে একদিকে সুন্নত ডালের সুন্নত আদায় হলো, নবীজি ডাল দিয়ে করেছেন, আর একটা সুন্নত আদায় হলো মুখ পরিষ্কার করা সুন্নত। কারণ মসজিদে থাকে ফেরেশতাদের সমাগম, মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করলে আপনার মুখে দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য যারা মিসওয়াক করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমার উম্মতদেরকে আদেশ করতাম, ফরজ করে দিতাম তারা যেন প্রতি ওয়াক্তে মিসওয়াক করে। মিসওয়াকটা খুবই গুরুত্বপূর্ণ। জিবরাইল আমিন যখনই নবীজির সাথে দেখা করতেন বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করুন। এই জন্য মুখটা পরিষ্কার করে ঘুমাবেন, মুখটা পরিষ্কার করে মসজিদে আসবেন। রাতে যারা ঘুমাতে যাওয়ার আগে যারা মুখটাকে ক্লিন করে নেয়, যারা ব্রাশ করে ঘুমাতে যায়, তাদের ডেন্টিস্টের কাছে জীবনেও যাওয়া লাগবে না। এই জন্য ইসলাম আপনি যেখানেই মানবেন সেখানে কল্যাণ আপনার জন্য আছে না নাই? আছে। দুনিয়াতেও কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। এরপরে নামাজের প্রস্তুতি হিসাবে আপনি যেটা করবেন সেটা হলো উত্তম পোশাকটা পরবেন। কেন নামাজ হচ্ছে না আমাদের, আমি সেগুলোই বলছি আপনাদেরকে। এই দোষ, এই বদ খাসলতগুলি আমাদের মধ্যে আছে। নামাজে আসবে সবচেয়ে নোংরা কাপড়টা পরে আসবে, নামাজে আসবে ময়লা কাপড়টা পরে আসবে, নামাজে আসবে সবচেয়ে দুর্গন্ধযুক্ত কাপড়টা পরে আসবে। কেন এমনটি হলো? আপনি ডিসি কোর্টে গেলে তো ভালোটাই পরে যান, আপনি সম্মানিত কোনো মানুষের সামনে গেলে ভালোটাই পরে যান, কিন্তু আকাশ এবং জমিনের সাম্রাজ্যের অধিপতি, তার সামনে আপনি এসেছেন, তার দরবারে এসেছেন,
তার দরবার হলে এসেছেন, আপনি তার সামনে দাঁড়িয়েছেন, আপনি কেন এই ময়লা কাপড় চোপড় পরে দাঁড়ালেন? কেন গায়ের দুর্গন্ধ নিয়ে দাঁড়ালেন? আপনি কাজ করেছেন, কাজ থেকে এসে ফ্রেশ হন, গোসল করেন। আমি বলছি না যে দামি কাপড় পরে আসতে হবে, কিন্তু একটা পরিচ্ছন্ন কাপড় তো পরে আসা যায়। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাহ। তোমরা যখন নামাজের দণ্ডায়মান হও তখন তোমরা উত্তম পোশাক, উত্তম সাজ সজ্জা তোমরা গ্রহণ করো। তার মানে ভালো পোশাকটা পরে আমার সামনে এসো, এটাই আল্লাহ চেয়েছিলেন, কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি। তারপরে সতর ঢাকার ব্যাপারে বলছি, অনেকে প্যান্ট পরেন, প্যান্টগুলি পরেন এমনভাবে যে রুকু সেজদাতে গেলে আপনার সতরগুলি আলগা হয়ে যায়, নামাজটা নষ্ট হয়ে যায়। সতরের ব্যাপারে গুরুত্ব দিবেন, এমন জায়গায় প্যান্ট পায়জামা পরবেন না যে রুকু সেজদাতে গেলে আপনার সতর আলগা হয়ে নামাজটা নষ্ট হয়ে যায়, এমনটি করা যাবে না। সালাতের স্থানে পবিত্রতার ব্যাপারে আপনাকে নিশ্চিত হওয়া দরকার, যেখানে আপনি সালাত পড়বেন সেই জায়গাটা পবিত্র কিনা এটা নিশ্চিত হবেন। সালাতের আগে উপস্থিত হতে হবে, তারপরে সালাতের জন্য অপেক্ষায় থাকবেন। সালাতের একটু আগে আসবেন, বলেছি আজান এবং ইকামতের মাঝখানে যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। নামাজের জন্য অপেক্ষা করা নামাজের মতোই সওয়াব আল্লাহ প্রদান করেন, এই বিষয়গুলি খেয়াল রাখা। আরেকটি বিষয় খেয়াল রাখা, কাতারের মাঝখানে ফাঁক না রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতারগুলিকে সোজা করে নাও, কারণ কাতার বাঁকা হলে আল্লাহ ওই সমাজের মানুষের অন্তরকে বাঁকা করে দেন। তার মানে আজকে সমাজে দলীয় কন্দল, রাজনৈতিক কন্দল, ভাই ভাই কন্দল, আত্মীয় স্বজনে কন্দল, মারামারি, হাঙ্গামা, দাঙ্গা, ফাসাদ, এগুলি আছে না নাই সমাজে? কেন জানেন? এটার প্রভাব হলো কাতার বাঁকা হয়ে যাওয়া। আল্লাহ রসুল বলেছেন, কাতার বাঁকা হলে তোমাদের অন্তরগুলি বাঁকা হয়ে যাবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে সমাজের মধ্যে। আজ তাই হচ্ছে, কাতারগুলি সোজা হচ্ছে না। নামাজের মধ্যে ফাঁক রেখে দাঁড়ায়, নামাজের মধ্যে এক গাদা জায়গা নিয়ে দাঁড়ায়, তারপরে যখন রুকু সেজদাতে যায় আস্তে আস্তে ছোট হতে শুরু করে, আর ওই জায়গাটা ফাঁকাই পড়ে থাকে। অথচ নবীজি বলছেন, আমি তোমাদের কাতারের মাঝখানে শয়তানকে দেখেছি ছাগলের বাচ্চার আকৃতিতে। কিসের আকৃতিতে? ছাগলের বাচ্চার আকৃতিতে আমি শয়তানকে তোমাদের কাতারের মাঝখানে দেখেছি। আর শয়তান যখন কাতারের মাঝখানে থাকে, শয়তান নিয়ে নামাজ পড়লে সে কি চাইবে আপনার নামাজটা কবুল হোক? নামাজের ফাঁকা স্থানগুলি বন্ধ করে দেওয়া, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করব। ধীর স্থিরতা, এটা বলে শেষ করি। ধীর স্থিরতা মানে কি? খুশু খুজু ছাড়া নামাজ হয় না। খুশু খুজু, আবার বলছি, ধীর স্থিরতা, বিনয় বিনম্রতা, আল্লাহর ভয়, সুস্থির। এরপরে খুশু খুজু মানে হলো, এখানে হাদিসে বলা হয়েছে খুশু খুজু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতমাইন্না হাত্তা ইয়ারজিআ কুল্লু আজমিন ইলা মাওদাইহি। খুশু খুজু তো সেটা, যেটা মানুষ যখন নামাজে যখন দাঁড়িয়ে যায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার স্থানে স্থানে চলে যায়। একদম হাত পা ছেড়ে দিয়ে সুন্দর করে দাঁড়ানো। নামাজে এমনভাবে দাঁড়ায়, পা একটা সামনের দিকে একটা পিছনের দিকে, মনে হয় যত অলসতা সব নামাজের মধ্যে। বাঁকা হয়ে দাঁড়ায়, কেন দাঁড়াবেন? মাথাটা নিচু করে, হাতের ওপরে হাত রেখে সিনার ওপরে হাতটা রাখবেন। এরপরে ধীর স্থিরভাবে, আল্লাহ আপনাকে দেখছেন, আপনিও আল্লাহকে দেখছেন, এরকমের মনোবৃত্তি নিয়ে নামাজের মধ্যে অহেতুক চুলকাচুলকি করা যাবে না। নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না। ম্যাক্সিমাম মুসল্লিদের দিকে পিছনের দিকে তাকায় দেখলে দেখা যায় যে এরা নামাজ পড়তেছে আঁকা বাঁকা দিকে তাকাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের অপহরণ আছে, চুরি আছে, আর নামাজের চুরি হলো এদিক সেদিক তাকানো। তার নামাজকে শয়তান চুরি করে নিয়ে চলে গেছে। নামাজ হচ্ছে না ভাই, আপনাদের এগুলি বলছি, আপনারা খেয়াল করুন। নামাজ বিভিন্নভাবে অসওয়াসা দিয়ে শয়তান নষ্ট করে দিচ্ছে। অনেকে চিন্তা করে নামাজে বায়ু মনে হয় সরে গেল, অহেতুক বায়ু সরে নাই। নবীজি এই জন্য বলেছেন, শয়তান যখন তোমরা নামাজে দাঁড়াও, শয়তান নামাজের কাছে এসে তোমাদের কাছে এসে বলে তোর অজু নষ্ট হয়ে গেছে, সেই সময়টা তোমরা শয়তানের ফাঁদে পা দিবে না। অজু নষ্ট হয়ে গেছে, দুইটা বিষয় শিওর না হলে মনে করবে না যে তোমার নামাজ নষ্ট হয়ে গেছে। যদি বায়ু সরেও তাহলে হয় শব্দ হবে, আর না হলে দুর্গন্ধ ছড়াবে। এই দুইটা যদি মনে না হয় তাহলে তুমি নামাজ চালিয়ে যাও, কারণ ওইটা হলো শয়তানের ধোঁকা। নামাজে এদিক সেদিক যদি মনোযোগ আসে তাহলে আপনারা কি করবেন? সর্বশেষ একটা ঔষধ বলে দেই। একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী, আমি যখন নামাজ পড়ি তখন নামাজে আমার মনোযোগ থাকে না, শয়তান আমার নামাজের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়, আমি কয় রাকাত পড়েছি মনে রাখতে পারি না, সূরা কারাত পড়েছি কিনা ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন অবস্থা যদি তৈরি হয় তাহলে তুমি এক কাজ করবে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। কি পড়বে? সবাই বলেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলার পর বাম দিকে মুখ করবে, বাম দিকে, আমার দিকে তাকান, এই যে বাম দিকে, এই বাম দিকে মুখ করে 3 বার থু 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 বলে হালকা মৃদু থুতু নিক্ষেপ করবেন। প্রতীকী থুতু, একেবারে থুতু ফেলবেন না, প্রতীকী। এটা শয়তানের জন্য অপমান এবং আঘাত। শয়তানকে আপনাকে প্রতিহত করার এটা হলো বড় অস্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আত্তাহিয়াতু পড়ার সময় এভাবে আঙ্গুলটা মৃদু নাড়াবে, এটা হলো হাতুড়ি দিয়ে শয়তানকে আঘাত করার মতো সে যন্ত্রণা অনুভব করতে থাকে। যখন আত্তাহিয়াতু পুরোটা সময় জুড়ে এভাবে আঙ্গুলটা আস্তে আস্তে নাড়াতে থাকবেন, নবীজি বলেছেন এটা হলো শয়তানকে হাতুড়ি পিটা করার মতো যন্ত্রণা দেওয়া হয়, লোহা দিয়ে আঘাত করার মতো যন্ত্রণা দেওয়া হয় শয়তানকে। একদিকে ঈমান আমলও গঠন করতে হবে, আবার অন্যদিকে বাতিলের বিরুদ্ধে ময়দানে হুঙ্কার গর্জন সেগুলো অব্যাহত রাখতে হবে। সবটারই দরকার আছে না নাই? নামাজ যদি কবুল না হয়, জিহাদ, হজ, জাকাত, যত ইবাদত, দান, সাদকা সবগুলি পণ্ড হয়ে যাবে, একটারও সওয়াব আপনি পাবেন না। এই জন্য নামাজ ঠিক করার দরকার আছে না নাই?